শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে গুম, হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণাসহ নানান ঘটনা ঘটে। একাধিক মামলার পরও কোনো ঘটনার সুরাহা হয়নি এখন পর্যন্ত। এসবের পেছনে ছিল ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির মতো নানান ঘটনা। তেমনই একটি অভিযোগ উঠেছে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে। তৎকালীন সরকারের আমলে প্রতারণা, হত্যা এবং শেয়ার জালিয়াতির মতো একাধিক মামলা গোপন রাখতে হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন তিনি। গণভবনে শেখ হাসিনার সঙ্গে মামলা বন্ধের জন্য ৩ দফা বৈঠকও করেন সিমিন। ওই ঘুষ দেওয়ার পরিপ্রেক্ষিতে ৩টি মামলার তদন্ত বন্ধ করে তাকে হত্যা ও শেয়ার প্রতারণার মামলায় আর গ্রেফতার করা হয়নি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে এসেছে। গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। সিমিন রহমান গণভবনে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য ৫০ কোটি টাকা, সাইমা ওয়াজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি টাকা এবং নগদ আরও ২৫ কোটি টাকা দিয়েছিলেন। এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম এবং ৭১ টেলিভিশনের তৎকালীন সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ২০২৩ সালের ১৬ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান। সেই অনুযায়ী তিনি মৃত্যুর সনদও জোগাড় করে ফেলেন। সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকেএফ এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা কারও নজর এড়ায়নি। জানা যায়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের শেষ জীবনে তার মেয়ে সিমিন জোর করেই তার সব কিছু কেড়ে নেন। বাবার মৃত্যুর পর ভাই আরশাদ ওয়ালিউর রহমান এবং বোন সাজরে হকের সম্পত্তি কুক্ষিগত করেন। ভাই আরশাদ রহমান এই ঘটনা জানতে পেরে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। তার আইনগত ব্যবস্থা গ্রহণের খবর পেয়ে সিমিন রহমান আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যা করেছেন বলে সাজরে হক অভিযোগ করেন। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নামেন ছোট বোন সাজরে হক। এরপরই সিমিন রহমান সরাসরি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন। ৩ দফা বৈঠকে সিমিন রহমান তাকে হত্যা মামলা থেকে রেহাই দিতে শেখ হাসিনার কাছে অনুরোধ করেন। বিনিময়ে তিনি এস আলমের কাছে প্রথম আলো বিক্রি করে দেওয়ারও অঙ্গীকার করেন। তারপরই রহস্যজনক কারণে আরশাদের হত্যা মামলার তদন্ত স্থগিত হয়ে যায়।